গর্ভকালীন মায়ের খিঁচুনি রোগটা আসলে কি? আচ্ছা, খিঁচুনি রোগটা সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি জানি, কারণ মাতৃমৃত্যুর প্রধান যে কারণগুলো তার মধ্যে দ্বিতীয় কারণটি কিন্তু খিঁচুনি রোগ। প্রথম কারণটি হচ্ছে অতিরিক্ত রক্ত যাওয়া বা পিপিএইচ, যেটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ, বা ওটা অ্যান্টিপার্টামও হতে পারে। আচ্ছা, তো দ্বিতীয় প্রধান যে কারণটা খিঁচুনি রোগ। তাহলে আমরা কি দেখি যে গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় যে একজন পূর্ণ গর্ভবতী মা হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে গেছে এবং সবাই বলছে এটা জিনে ধরেছে বা খারাপ বাতাস লেগেছে। মায়ের কিন্তু এই যে আমরা যে দ্বিতীয় বৃহত্তম কারণ, অন্তপক্ষে 25% মা দেখা যাচ্ছে এই কারণে মারা যাচ্ছেন, এবং এটি একটি প্রতিরোধযোগ্য অসুখ। কিভাবে প্রতিরোধযোগ্য? খিঁচুনি কি আমরা প্রতিহত করতে পারি যখন খিঁচতে থাকে? আসলে কিন্তু না, তখন কিন্তু আর প্রতিহত করার, এটা কিন্তু একদম লাস্ট স্টেজ ডিজিজ প্রসেসটার, যে ডিজিজ প্রসেসটার ভিতর দিয়ে মা পুরো 9 মাস গিয়েছেন। তাহলে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারতাম? অ্যান্টিনাটাল চেক আপে এসে যে আমার গর্ভকালীন সময়ে যে চেক আপের কথাগুলো বলা হয়, যে আমাদের স্ট্যান্ডার্ড চেক আপ কিন্তু আমরা 7 মাস পর্যন্ত প্রতি মাসে যাব, 28 সপ্তাহ পর্যন্ত, 28 থেকে 36 সপ্তাহ পর্যন্ত প্রতি 2 সপ্তাহ পর যাব, এরপর 36 থেকে 40 সপ্তাহ পর্যন্ত আমরা প্রতি সপ্তাহে একবার করে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে অ্যান্টিনাটাল চেক আপসগুলো অনেক বেশি হয়ে যাওয়াতে আমরা কিন্তু মায়েদেরকে মানে এখনও সামাজিকভাবে এতখানি অ্যাওয়ার করতে পারিনি যে প্রত্যেকটা মা আমাদের কাছে আসবেন বা হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে আসবেন, এসে আমাদের কাছে অ্যান্টিনাটাল চেক আপে থাকবেন। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, যারা আসছেন, প্রতিরোধযোগ্য কেন বলছি আমি, আমাদের কি করা হয় যখন আমাদের বলা হয় যে অ্যান্টিনাটাল চেক আপে, আচ্ছা এতগুলো অ্যান্টিনাটাল চেক আপে আসা সম্ভব হচ্ছে না, তাহলে 4টা করে দিই। WHO করে দিয়েছে যে হ্যাঁ, প্রথম আপনি যখন নোটিস করলেন আপনি দ্বিতীয় মাসিক চক্র আপনার হচ্ছে না, তখনই চলে আসতে বলা হচ্ছে। তারপরেও বলা হচ্ছে যে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে আসলেও ফাইন। তারপরে যে ভিজিটটা 24 থেকে 28 সপ্তাহের মধ্যে একটা হতে হবে, একটা 32 সপ্তাহ, একটা 36 সপ্তাহে। তাহলে এই যে 4টা অন্তত পক্ষে একদমই আসা হচ্ছে না, তাহলে অন্তত পক্ষে এই 4টা ভিজিটে আসি। ঠিক আছে, আসলে কি করা হয়? তাদেরকে বলা হয় যে হচ্ছে কি পুরো তাদের শোনা হয় কখন মাসিক চক্র বন্ধ হয়েছে, সেখান থেকে আমরা ইডিটি ক্যালকুলেট করে বের করি, তার কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করি, যার মধ্যে ব্লাড প্রেশারটা একটা অনেক বড় প্যারামিটার। এবং এই যে অ্যান্টিনাটাল চেক আপের প্রথম চেক আপটা ভীষণ জরুরি, কারণ তখন আমরা বেসলাইন হেলথ স্ট্যাটাসটা দেখে ফেলি গর্ভবতী মায়ের। সেটাকে বললাম কিভাবে, যে তার ওয়েটটা কত আছে, তার প্রেশারটা কত থাকছে, তার আবার ইনভেস্টিগেশন করে আমরা জেনে যাচ্ছি যে আর ব্লাড গ্রুপ কি, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কতটুকু আছে, তার ডায়াবেটিস আছে কি, সব কিছুই আমরা কিন্তু দেখে নিতে পারছি বেসলাইন স্ট্যাটাস। যে এরপরে যদি কিছু ডেভেলপ করে আমরা ওইটার বেসে পারবো যে একটা মহিলা কিন্তু থাকতে পারেন যে গর্ভকালীন অবস্থার পূর্ববর্তী সময়ে ওনার প্রেশার ছিল, এরকমও পাওয়া যেতে পারে যে হ্যাঁ আমি প্রথম দফায় দেখলাম হ্যাঁ আমি তো গত 2-3 বছর ধরে প্রেশারের ওষুধ খাচ্ছি। তখনও এটা কিন্তু যে ক্রনিক হাইপারটেনশন থেকে চলে গেল হচ্ছে কি আপনার গর্ভকালীন ইয়েতে, ওটির সাথে আমরা লিখে দেবো ক্রনিক হাইপারটেনশন, সে আগের থেকে খাচ্ছিল, ওষুধ যেটা খাচ্ছিল সেটা হয়তো সেফ ডপ প্রেগনেন্সিতে আমরা পাল্টিয়ে এমন একটা ওষুধ প্রেসক্রাইব করে দিলাম যেটা গর্ভস্থ ভ্রূণটির জন্য ক্ষতিকর নয়। বাড়িতে থাকা অবস্থায় যদি গর্ভবতী মায়ের খিঁচুনি রোগ হয়, সেক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের কি করা উচিত? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কি সচেতনতা লাগবে যে এটা কোনো খারাপ বাতাস বা জিনে ধরেনি। তাহলে নিকটস্থ যে স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র আছে সাথে সাথে মাকে সেখানে নিয়ে যেতে হবে। এক্লাম্পটিক পজিশনে ওখানে দেখা যাবে যে ম্যাক্সালফ খুব হচ্ছে গিয়ে আমাদের কম টাকার একটা ওষুধ, যেটা সরকারিভাবেও সাপ্লাই থাকে। তো দেখা যায় যে ওখানে যদি আইভি দেওয়ার ব্যবস্থা মানে শিরায় দেওয়ার ব্যবস্থা নাও থাকে, আমরা কিন্তু ম্যাক্সালফের লোডিং ডোজ দুটো 5 গ্রাম করে দুটো বাচ্চাকে দিয়ে আমরা কিন্তু টারশিয়ারি সেন্টারে একজন অ্যাটেন্ডেন্টের সাথে পাঠিয়ে দিতে হবে, যদি আমার ওই ফ্যাসিলিটিতে ওইটা ম্যানেজ করার মতো ক্ষমতা না থাকে। কিন্তু তার জন্য কিন্তু পরিবারের সচেতনতা অনেক বেশি জরুরি, এবং আমরা কিন্তু হতে দিতে চাচ্ছি না। তাহলে কি হবে, আমরা কিন্তু অ্যান্টিনাটাল চেক আপে আসলে আমরা কিন্তু প্রেশারটা মাপছি প্রতিবার, ওয়েটটা দেখছি, এবং পরবর্তীতে কিন্তু বলে যে আমার মাথা ঘোরাচ্ছে বা আমার মাথা ব্যথা করছে, আমি চোখের ঝাপসা দেখছি, এগুলো কিন্তু অ্যালার্মিং সাইন্স যে ডিজিজটা অনেক দূর চলে গেছে। আমরা যদি প্রেশারটা, আমাদের কাছে কিন্তু
খুব সেফ কিছু ড্রাগ, ল্যাবেটালল, তারপর হচ্ছে গিয়ে নিফিডিপিন, এবং এরকম করে আমাদের কাছে বেশ কিছু সেফ ড্রাগস আছে যেগুলো কিন্তু আমরা হাইয়েস্ট ডোজে দিয়েও আমরা এটাকে কন্ট্রোল করে ফেলতে পারি। প্রোটিনিউরিয়ার কথা বলা হচ্ছে যে লিকি হয়ে যাচ্ছে, যে প্রোটিনটা চলে যাচ্ছে ইউরিন দিয়ে, তো সেক্ষেত্রেও আমরা হচ্ছে গিয়ে এটা দেখেও ডিজিজ আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে প্রোটিনিউরিয়ার লেভেলটা কতখানি। বায়োকেমিস্ট্রি যে ব্যাপারটা, যে কিডনি ফাংশন, লিভার ফাংশন সমস্ত কিছু অল্টার্ড হয়ে যায়। হেল্প সিনড্রোম বলে একটা ব্যাপার আছে, যে প্লেটলেটস লো হয়ে যায়, একদম মায়ের জীবন নাশ। যে আমি বলেছিলাম যে মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে খিঁচুনি রোগটা। প্রিভেন্টেবল কীভাবে? আমি প্রথম থেকে প্রেশারটাকে কন্ট্রোল করে রাখলাম, আমি ওই পর্যন্ত যেতেই দেবো না। তাহলে আমি যদি প্রেশার কন্ট্রোল করে রাখতে পারি তাহলে কিন্তু প্রি-এক্লাম্পসিয়া কন্ট্রোলড। তাহলে এক্লাম্পসিয়া কি উনার হবে? এটা কিন্তু হবে না। তাহলে এক্লাম্পসিয়া পর্যন্ত এখন কিন্তু আমরা অ্যাওয়ারনেস, এই যে অনুষ্ঠানগুলো আমরা করছি, যে হ্যাঁ অ্যান্টিনাটাল চেকআপে আসতে হবে, এসে শুরু থেকেই একদম শুরু থেকে আসতে হবে, কারণ এই রোগগুলো আমরা প্রতিরোধ করতে পারি।